ভারতের আসাম, বিহার এবং উত্তরপ্রদেশে এখন বন্যার তাণ্ডব। নিজের দেশের বন্যা সামলাতে গিয়ে এবার কি আবারও বাংলাদেশের দিকে ফারাক্কার নজর? ফারাক্কা ব্যারেজের সব কয়টি কপাট খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের বিহার রাজ্য সরকার। কিন্তু ফারাক্কার জল কপাট খুলে দিলে বাংলাদেশে কি পরিস্থিতি তৈরি হতে পারে, কোন কোন অঞ্চলে ভেসে যেতে পারে মারাত্মক বন্যায়, আর 1996 সালে গঙ্গা পানি বন্টন চুক্তিতে বা ভবিষ্যতে কি হতে চলছে, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। বর্তমান ভারতের বিহার, আসাম ও উত্তরপ্রদেশে সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। গঙ্গা নদীতে পানির উচ্চতা দিন দিন বিপজ্জনকভাবে বাড়ছে। এই অবস্থায় বিহারের মুখ্যমন্ত্রী শর্মা চৌধুরী পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করে ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট বা জলকপাট খুলে দেওয়া আহ্বান জানিয়েছেন। বিহারের সরকারের মতে ব্যারেজের গেটগুলো পুরোপুরি উন্মুক্ত করে দিলে গঙ্গার পানি অস্বাভাবিক প্রভাব বজায় থাকবে এবং বিহার রক্ষা পাবে। তবে বিহারের এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলবে নিচু অঞ্চল অর্থাৎ বাংলাদেশের উপর। এমনিতেই বর্ষাকালে বাংলাদেশের বেশিরভাগ নদ নদীর পানি ঊর্ধ্বমুখী। এর মধ্যে ফারাক্কা ব্যারেজের জলকপাটগুলো একসঙ্গে খুলে দিলে গঙ্গা পানি পদ্মা নদীতে বিপুল পরিমাণ পানির চাপ তৈরি হবে। এর ফলে সরাসরি পানি গিয়ে পড়বে পদ্মা, গড়াবে মধুমতি ও আড়িয়াল খাঁ নদীতে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর প্রভাবে দেশের পশ্চিমাঞ্চল ও নিম্নাঞ্চলে তৈরি হতে পারে পানিঘাতী বন্যা। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, পাবনা সহ সংলগ্ন নিচু এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। শুকনা মৌসুমে যেখানে পানির জন্য হাহাকার করতে হয়, বর্ষায় সেই ফারাক্কার পানি ডেকে আনে ভয়াবহ দুর্যোগ। শুকনো মৌসুমে গঙ্গা পানি বন্টনের জন্য 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছর মেয়াদী একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মেয়াদ পূর্ণ হতে চলছে। তবে চুক্তির নবায়নের আগেই ভারতের ভেতরে শুরু হয়েছে নানান রাজনৈতিক জটিলতা। বিহারের জনতা দল ইউনাইটেড এর সাংসদ সঞ্জয় ঝা দাবি তুলছেন, ফারাক্কার চুক্তি নবায়ন করার আগে বিহারের রাজ্য স্বার্থ যেন গুরুত্ব দেওয়া হয়। এর আগে 2011 সালে তিস্তা নদী পানি বন্টন চুক্তির আটকে গিয়েছিল পশ্চিমবঙ্গে সরকারের বিরোধিতার কারণে। সেই অমীমাংসিত তিস্তা চুক্তির মতোই গঙ্গা চুক্তি নিয়েও তৈরি হচ্ছে নতুন আশঙ্কা। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী উজানের কোনো দেশ একতরফাভাবে নদী বা ব্যারেজ নিয়ন্ত্রণ করে ভাটির দেশে বড় ধরনের ক্ষতি করতে পারবে না। বাংলাদেশ ও ভারতের যৌথ নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে পারস্পরিক কূটনৈতিক আলোচনা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সরকারকে বন্যা পরিস্থিতি মোকাবেলার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এবং সীমান্ত ঘেঁষা নদীগুলো পানি বৃদ্ধির ওপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। ফারাক্কা ব্যারেজের খোলা এবং বাংলাদেশের সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি, কমেন্ট বক্সে লিখে জানান। নদী ও পরিবেশ বিষয়ক নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেশ রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।